কথা বলতে বলতে উনি আবার আসছেন, উনি ব্ল্যাঙ্কেট নিয়ে এসছেন। দেখুন উনি ব্ল্যাঙ্কেটও নিয়ে এসছেন। দেখুন কথা বলতে বলতে উনি নতুন নিজের ঘরের নতুন ব্ল্যাঙ্কেট খুলে আমাদেরকে দিয়ে গেলেন, যেহেতু তোজো ঘুম আছে, তোজো ঠান্ডা না লাগে তাই জন্য। এই গাড়িটায় কালকে রাত্রে আমরা ছিলাম 3টে থেকে, এখন বাজে 7:30। এই এতক্ষণ আমরা এই গাড়িটার ভিতরে বসেছিলাম। এই সামনে 2 মিনিট হাঁটলেই হচ্ছে গিয়ে ম্যাল রোড। তো জগদীশজি মানে গতকাল আমার কাছে ভগবানের মতন এসেছিল, ভগবানের দূতের মতন এসেছিল, এবং কালকে আমাকে যা হেল্প করেছে আমি চিরজীবনে ভুলতে পারবো না। এই পার্কগুলো এখন টোটালি একটা বিজনেসের জায়গা, প্লাস টু কস্টলি। এখানে একটা স্ক্যাম আছে। স্ক্যামটা কীরকম, সেটা হচ্ছে গিয়ে অনেকক্ষণ আগে থেকে রোবট বন্ধ করে দিয়েছিল। প্রায় 2200 মিটার উচ্চতায় অবস্থিত নীলগিরি পর্বতমালার রানী শহর উটি ভ্রমণপ্রিয় মানুষের কাছে খুবই জনপ্রিয়। এই শহর তার সুন্দর আবহাওয়া, পাহাড়ি জনপথ, আঁকাবাঁকা পথের রূপে মোহিত করেছে বহু পর্যটকদের। শহরের কেন্দ্রে প্রায় 65 একরের কৃত্রিম উটি লেকে পড়ন্ত বিকেলে নৌকোবিহার এখানে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। আজ আমরা ঘুরে বেড়াবো এই পাহাড়ি শহরের আনাচে কানাচে। পুরাতন চার্চ, পাহাড়ের ঢালে তৈরি হওয়া সুন্দর পার্ক, গোলাপ ছাড়া গোলাপ বাগান ও উটি লেকে আমরা সময় কাটাবো নিজেদের মতো করে। কোয়েম্বাটুরের সাইট সিন করে উটি পৌঁছাতে হলো অনেক রাত, তাই 5 ডিগ্রি তাপমাত্রায় গাড়িতে বসে কাটাতে হলো পুরো রাতটাই। হাসি মুখে মানিয়ে নিলাম, এগিয়ে চললাম, ঘুরে দেখলাম ও আপনাদের সামনে তুলে ধরলাম উটি ভ্রমণের প্রথম দিনের কিছু খুঁটিনাটি গল্প। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের 28শে ডিসেম্বর 2025, আর আমরা এখন আছি উটিতে। বাট উটিতে আছি কোথায়? আগের ব্লগ যারা দেখেননি দেখে নিতে পারেন, আগের ব্লগেরই এটা কন্টিনিউয়েশন পার্ট। গতকাল মানে 27শে ডিসেম্বর আমরা রাত 11:40 কোয়েম্বাটুর থেকে একটা গাড়িতে করে উটিতে রওনা হয়েছিলাম। রাত্রে মাঝখানে ডিনার করেছি এবং এই উটিতে এসে পৌঁছেছি রাত 2টোর সময়। তারপর থেকে হোটেল খোঁজাখুঁজি শুরু করেছি, কোথাও কোনো হোটেল পাইনি। এখন বাজে 3:30, 1.5 ঘন্টা পুরো উটি চত্বর খুঁজে বেরিয়েছি, কোথাও কোনো হোটেল নেই। কেউ, এত ঠান্ডা এখানে এখন, তাপমাত্রা 5 ডিগ্রি, 5 ডিগ্রি তাপমাত্রায় না কেউ ফোন তুলছে, না কারোর সঙ্গে কথা বলা যাচ্ছে, না হোটেলে কেউ দরজা খুলছে। সব জায়গায় হোটেলে লেখা রয়েছে রুম ফুল, কোথাও রুম পাচ্ছি না। উইকেন্ড যেহেতু, সেজন্য সব জায়গায় রুম ফুল। কোথাও না পেয়ে যার গাড়িতে আমরা এই উটি অবধি এসেছিলাম, তার গাড়িতেই এখন বসে আছি। এই যে আমি সামনে বসে আছি, তোজো ঘুমিয়ে পড়েছে ঝিলামের কোলে, ঝিলাম পিছনে বসে রয়েছে। তো এই যে ড্রাইভার বা যে গাড়ির দাদার সঙ্গে আমরা এসেছিলাম, সেই দাদার এটা বাড়ি, পাশে বাড়ি। তো ওনার বাড়িতে উনি গেলেন, বাইরে গাড়ি দাঁড় করে গেলেন। উনি আমাদের রিকোয়েস্ট করে, আমরা রাস্তায় বসতে গিয়েছিলাম যে রাস্তায় আমরা বসি, সকাল অবধি থাকি, তারপর সকালে দেখব। উনি রিকোয়েস্ট করে আমাদের নিয়ে এসছেন ওনার বাড়ি অবধি। তো বাড়িতেও যেতে বলছিলেন, বাট আমরা বাড়ি যাইনি। আমরা এখন এই গাড়ির ভিতরে বসে আছি, লাইট জ্বালিয়ে ভিডিও করছি। তো এখন বাজে 3:30, মোটামুটি সূর্য ওঠা অবধি আমাদের একটু ওয়েট করতে হবে এখানে। একটু ওই শুয়ে থাকবো। গাড়িটাও খুলে রেখে গেছে, গাড়ির চাবি টাবি সব দিয়ে গেছে আমাদের কাছে, আর বলে গেছে, নাম্বার দিয়ে গেছে, কোনো অসুবিধা হলে, কোনো দরকার হলে, কোনো রিকোয়ারমেন্ট হলে ওনাকে ফোন করতে। তো আমি আগেই বললাম, আগের ব্লগেই বলেছিলাম, এরা অসম্ভব ভালো মানুষ, সত্যিকারের মানে ভগবানের মতন বলতে হয়। তো ওনার গাড়িতেই আমরা এখন একটু রেস্ট নেব। দেখা হচ্ছে কালকে সকালে। ছিলাম, কিছু বলার আছে? হ্যাঁ, আমার ভয়েসটা হয়তো যাবে না, আমি বলছি বলে দিচ্ছি। উনি কিন্তু বারবার বলেছেন যে আমাদের ঘরে চলুন, ঘরে গিয়ে আপনারাও রেস্ট নেবেন, আমি রেস্ট নিচ্ছি, আপনারাও চলুন, আপনারাও রেস্ট নেবেন। তখন আমরা বললাম যে না, আপনি যান, আপনি রেস্ট নিয়ে আসুন, আমরা গাড়িতে বসছি।
তো যেহেতু আমরা ঘরে গেলাম না, সেহেতু উনি বলেছিলেন ওয়াশরুম চলুন, চা খাবেন কি না সেটা মানে চায়েরও ব্যবস্থা করে দেবেন বললেন। তো আমরা বললাম যে না, তো মানে কেনই বা, উনি নিজে এত হেল্প করছেন, আমরা আবার অন্য মানে এক্সট্রা যদি ওনার থেকে সুযোগ সুবিধা কেনই বা নেব। তো তারপরে উনি কী করলেন, যে আমরা যখন যাচ্ছি না তখন উনি গাড়িতে পুরো হিটার চালিয়ে অনেকক্ষণ ধরে হিটারটা চালিয়ে রাখলেন, বলেন আমি হিটারটা চালিয়ে দিচ্ছি, আপনারা বসুন। ও কথা বলতে বলতে উনি আবার আসছেন, উনি ব্ল্যাঙ্কেট নিয়ে এসছেন। দেখুন উনি ব্ল্যাঙ্কেটও নিয়ে এসছেন। He is very helpful person, very helpful. Thank you Anna, thank you. যেটা বলছিলাম, দেখুন কথা বলতে বলতে উনি নতুন নিজের ঘরের নতুন ব্ল্যাঙ্কেট খুলে আমাদেরকে দিয়ে গেলেন, যেহেতু তোজো ঘুমাচ্ছে, তোজো ঠান্ডা না লাগে তাই জন্য। হিটারও জ্বালিয়ে দিয়ে গেছিলেন গাড়িতে। তারপর উনি এটাও বলেছিলেন যে ইঞ্জিন আমি চালু করে রাখছি, আপনারা হিটারে বসুন। তো আমরা বললাম না, দরকার নেই, এতক্ষণ শুধু তেল পুড়বে। তারপর উনি ইঞ্জিনটা বন্ধ করলেন। তো যেহেতু হিটারটা বেশিক্ষণ থাকবে না গরমটা, তাই জন্য আবার উনি দৌড়ে দৌড়ে এসে কম্বলটা দিয়ে গেলেন এই ঠান্ডার মধ্যে। এখন যাই হোক, এটাও একটা এক্সপিরিয়েন্স, এটাও একটা থ্রিলিং মুহূর্ত। ট্রাভেল করতে গেলে, এরকমভাবে ট্রাভেল করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, সেটাকে হাসি মুখে মেনে নিতে হয়, যেরকম আমরা হাসি মুখে মেনে নিচ্ছি। একটু প্রবলেম হবে, তবে রাতটা কাটিয়ে দেবো, কালকে সকালে কোনো না কোনো হোটেল পেয়েই যাবো হয়তো। চলুন, কালকে সকালে দেখা হচ্ছে, আমরা একটু রেস্ট নিই। গুড মর্নিং, গুড মর্নিং। একটা মানে প্যাথেটিক নাইট কাটলো। এই সকালবেলা এখন বাজে 7টা, 7:30 মতন। তো আমরা জাস্ট এই গাড়ি থেকে বেরোলাম, সারা রাত এই গাড়ির ভিতরেই ছিলাম। তো গাড়ি থেকে বেরোলাম এখন, এই উনি যার সঙ্গে কালকে আমরা এসেছিলাম তার সঙ্গেই একটা উনি হোটেল দেখেছেন, একটা রুম দেখেছেন, সেখানেই যাব, গিয়ে আগে রুম নেব, তারপর ডিসাইড করবো কী করা যায়। তো চলুন যাওয়া যাক। দেখুন, এই গাড়িটায় কালকে রাত্রে আমরা ছিলাম 3টে থেকে, এখন বাজে 7:30। এই এতক্ষণ আমরা এই গাড়িটার ভিতরে বসেছিলাম, একটু আলো ফুটেছে এরকম। সকালবেলা এসে আমাদের হিটারটা চালিয়ে দিয়ে গেছে, এই গাড়িটায় ওয়েট করলাম। উনি একটা এখন রুমের ব্যবস্থা করে দিয়েছেন। তো এই গাড়িতে আমাদের, এটাও ওনার গাড়ি, এই গাড়িতে আমাদের এখন ওই রুমে ছেড়ে দিচ্ছেন। তারপর আমরা ডিসাইড করব কি করব না করব। এই হচ্ছে গিয়ে সরকার প্যালেসের রুম, উটিতে আমাদের। এটা হচ্ছে এন্ট্রেন্স। ঢুকলে একটা ডাবল বেড খাটটা ডাবল বেডই, দুজনের ঠিক হয়। আমাদের 3 জন থাকতে হবে, 3টে পিলো দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, একটু ছোট, চালিয়ে নিতে হবে। এখানে একটা সোফা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে গিয়ে একটা টি টেবিল, তাতে গ্লাস দেওয়া রয়েছে, জগ দেওয়া রয়েছে। এখানে একটা বড় মিরর রয়েছে, এই যে এই হচ্ছে একটা বড় মিরর, একদম ফুল সাইজ বড় মিরর রয়েছে। এখানে রয়েছে টিভিটা কাজে লাগবে তোজোর জন্য, তোজো কার্টুন দেখতে পারবে। এখানে একটা ওয়াল ফ্যান রয়েছে, এটা কাজে লাগবে না এখন, কারণ রাতে টেম্পারেচার 1-2 ডিগ্রিতে চলে আসছে, এবং দিনের বেলাও এখানে 11-12 মতন ওয়েদার। এখানে একটা ফুল সাইজ ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপে কী আছে খুলে দেখিনি। এখানে একটা লাগেজ রাখার জন্য, বা এখানে একটা সাইড টেবিল টাইপের রয়েছে, আর বেড সাইড টেবিল দুদিকে দেওয়া রয়েছে, আর দুদিকেই কিন্তু বেড সাইড টেবিলের নিচে এই যে ইলেকট্রিক পয়েন্ট করা রয়েছে, এই ইলেকট্রিক পয়েন্ট করা রয়েছে। রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ সুন্দর। এই হচ্ছে পুরো রুমের ভিউ, বেশ সুন্দর সাজানো গোছানো রুম। বাথরুমটা, এখানে ওয়েস্টার্ন টয়লেট, এখানে একটা বেসিন রয়েছে, আর এখানে গরম জল ঠান্ডা জল দুটোর রানিং ব্যবস্থা রয়েছে, আর বালতি মগ যা যা ছিল সবই আছে। বাথরুমটা ছোট হলো, বেশ সুন্দর। এই হচ্ছে সরকার প্যালেসের আমাদের রুম। কালকে যা পরিস্থিতি হয়েছিল আপনারা দেখেছিলাম, সারা রাত গাড়িতে কাটাতে হয়েছে। আজকে সকালবেলা ওই ড্রাইভার নিয়ে এসে এই রুমটার ব্যবস্থা করে দিয়েছে। সকাল থেকে আমরা এসে চেক ইন করেছি, ওরা আমাকে একটা থাকার জন্য রুম দিয়েছিল। সকাল থেকে ওই ধরুন 8টা থেকে এই 9:30 অবধি আমরা ওই রুমটায় রেস্ট করলাম। তারপরে এই রুমটা খালি হলো, তারপরে এই রুমটা আমাদের দিল।
তো এই রুমটা জাস্ট পেলাম। কস্ট একটু বেশি পড়ে গেছে যেহেতু প্রচুর রাশ উটিতে, একটাও কালকে রাতে দেখেছেন কোনো হোটেল কোনো কিচ্ছু খুঁজে পাওয়া যায়নি, তাই জন্য এই রুমটার আমার মনে হলো ভাড়াটা একটু বেশি। এটা 4000 পার নাইট চার্জ পড়েছে এই রুমটার, কিন্তু সেই সময় সেই পরিস্থিতিতে আর কিছু করার ছিল না এবং উনি নিয়ে এসেছিলেন, উনিও রিকোয়েস্ট করলেন, আমিও রিকোয়েস্ট করলাম, বাট 4000 টাকার নিচে দেবে না এই রুমটা। আর আমরাও এত টায়ার্ড ছিলাম, সারাদিন সারা রাত না ঘুমানো, তো আর সেরকমভাবে কিছু করা যায়নি। 4000 টাকায় রুমটা নেওয়া হয়েছে, 2 দিন থাকবো। ঠিক আছে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই হবে, এরকম পরিস্থিতি হতেই পারে, কিছু করার নেই। যাই হোক, আমি ডিটেলস দিয়ে দেবো। তবে এরকম ফেস্টিভ টাইমে উইকেন্ডে আসলে কিন্তু ওটিতে রুম বুক করে আসবেন, কারণ হচ্ছে গিয়ে ওটি কিন্তু উইকেন্ডে প্রচুর রাশ হয়, লোকাল লোকেরা প্রচুর চলে আসে এখানে উটিতে থাকতে এবং এই ওয়েদার এই সৌন্দর্য এনজয় করতে। তো সেই জন্য উটিতে আসার সময় কিন্তু যদি রাশ টাইমে আসেন তাহলে কিন্তু বুক করে আসবেন। আমি হোটেলের নাম্বার দিয়ে দেবো, আপনারা কথা বলে নেবেন। গুড আফটারনুন, 1টা বাজে আর আমরা উটির সাইড সিনে বেরোলাম। কালকের যা হয়েছিল তারপরে একটু রেস্টের দরকার ছিল, একটু রেস্ট নিলাম, ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, করে এই 1টার সময় সাইড সিনে বেরোচ্ছি। গাড়ি ব্যবস্থা হচ্ছে গিয়ে যেই দাদা কালকের আমাদের নিয়ে এসেছিল, যে কালকে আমাদের জন্য এত কিছু করেছে, রাত প্রায় 3:30 অবধি পুরো উটি চক্কর মেরেছে আমাদের জন্য হোটেল খোঁজার জন্য। তারপরে নতুন ব্ল্যাঙ্কেট এনে দিয়ে গাড়িতে আমাদের থাকার মতো একটা ব্যবস্থা করে দিয়েছিল। তার কাছ থেকেই আমি গাড়ি নিয়েছি, আপাতত তার গাড়িতেই ঘুরবো। তো চলুন উটি কীভাবে ঘোরা যায়, উটি কীভাবে ঘুরবেন সেসব দেখাবো। আর পিছনেই হচ্ছে আমাদের হোটেল সরকার প্যালেস। তো সরকার প্যালেসটা উনি করে দিয়েছেন। হ্যাঁ, যাই হোক, আমার রেটটা একটু বেশি লেগেছিলো, কিন্তু সকালবেলা কিছু করার ছিল না, যা বলেছে তাই নিতে হয়েছে, অন্য জায়গায় দেখার মতন অবস্থা ছিল না। যাই হোক, চলুন জার্নি কন্টিনিউ করি, ব্লগ কন্টিনিউ থাকবে। যা হয়েছে এটাকে ভুলে যেতে হবে, নতুন করে স্টার্ট করতে হবে। নতুনভাবে স্টার্ট করছি, ঘুরে দেখব উটি, আপনাদেরও ঘুরে দেখাবো। চলুন বেরোনো যাক। আমাদের উটির সাইট সিন স্টার্ট হয়ে গেছে, বেরিয়ে পড়েছি উটির সাইট সিন করতে। প্রথমে আমরা বোটানিক্যাল গার্ডেন দিয়ে স্টার্ট করব। গাড়িতে রয়েছে আমাদের সঙ্গে এবং আগামী 5 দিন আমাদের এই পুরো ট্রিপটা, 5 দিন বা 6 দিন যে ট্রিপটা বাকি আছে, পুরো ট্রিপটাই কিন্তু আমার সঙ্গে থাকবেন জগদীশ ভাইয়া। তো জগদীশজি মানে গতকাল আমার কাছে ভগবানের মতন এসেছিল, ভগবানের দূতের মতন এসেছিল এবং কালকে আমাকে যা হেল্প করেছে আমি চিরজীবনে ভুলতে পারবো না। কালকের আমি আচমকাই দেখা হয়েছে, আচমকাই ওনার গাড়িতে উঠে আমি উটি আসছিলাম, কিন্তু যে পরিস্থিতিতে তারপরে পড়েছিলাম, আমাকে যেভাবে উদ্ধার করেছেন আমি জীবনে ভুলবো না। আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। উটি, কোয়েম্বাটুর, কুর্গ, ওয়েনাড বা এই যে মাইসুর, এই যে ট্রিপটা, এই ট্রিপের যে কোনো কিছুর কন্ট্রাক্ট কিন্তু আপনারা ওনার সঙ্গে করতে পারেন। ওনার নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি। যে কোনো রকমের গাড়ি উনি অ্যাভেলেবেল করে দেবেন। ওনার নিজের 3টে গাড়ি রয়েছে, উনি নিজে ড্রাইভ করেন, নিজে চালান। তো গাড়ি নিয়ে উটি এই এরিয়ায় কোনো সমস্যা হবে না আই থিঙ্ক। তো ওনার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আপনারা আপনাদের ট্যুর প্ল্যান তৈরি করতে পারেন। मेरा व्यूअर्स को आप थोड़ा हेल्प कर दीजिएगा, ठीक है? তো ওনার সঙ্গে আপনারা পুরো হিন্দি বোঝে, কোনো অসুবিধা নেই, ল্যাঙ্গুয়েজের কোনো সমস্যা হবে না। তো হিন্দিতে কথা বলে আপনারা কিন্তু ঠিক করে নিতে পারেন। তো চলুন কীভাবে জগদীশজি আমাদের ঘোরাচ্ছেন পুরো ট্রিপটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওতে। সাইট সিন স্টার্ট করার কথা ছিল বোটানিক্যাল গার্ডেন থেকে, কিন্তু বোটানিক্যাল গার্ডেনে এখন এত ট্রাফিক রয়েছে যাতে গাড়ি ঢুকতেই পারছে না, শুধু শুধু সময় নষ্ট হচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমরা বেরিয়ে চলে এলাম সেন্ট স্টিফেন্স চার্চে। এটা 1820 সালে তৈরি হয়েছে, এটা উটির প্রথম চার্চ। তো সবার আগে সেন্ট স্টিফেন্স চার্চ দেখবো, তারপরে আস্তে আস্তে আবার ঘোরা শুরু করবো। আমার পিছনেই রয়েছে সেন্ট স্টিফেন্স চার্চ। চলুন ভেতরে যাওয়া যাচ্ছে। চার্চের একদম সামনে, মানে চার্চের বাইরে আর কি, দুজন বয়স্ক ভদ্রমহিলা ইংরেজ। তো ওনারা মাফিন, প্যাটিস, বার্গার, কোকোনাট রাইস, চিকেন কারি অনেক কিছু নিয়ে বসেছেন, মানে বিক্রি করছেন। হোমমেড, হ্যাঁ, সব কিছু কিন্তু হোমমেড। তো ওনাদের থেকে আমরা মাফিন নিলাম, আরও অনেক কিছু আছে, বাট আমরা তো ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তো হেভি ব্রেকফাস্ট হয়ে গেছে, আর কিছু খাবো না আমরা। তো
মাফিনটা নিলাম, দেখতে খুব সুন্দর লাগছিল, সেই জন্য মাফিনটা নিলাম। দুটো মাফিন আমরা নিলাম, 40 রুপিস ইচ। এখানে বসার জায়গা আছে, বসে আপনারা খেতে পারেন বা নিয়েও যেতে পারেন। খুব সুন্দর, কিন্তু ওনাদের কথাবার্তা খুব ভালো। হ্যাঁ সেকেন্ড ভিতরে পুরো ফ্রুটসও ভর্তি, খুব সুন্দর খেতে। আর চার্চের ভেতরে না এরকম ছোট ছোট মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ এরকম ছোটো ছোটো বই রাখা আছে, বাইবেলের কিছু কোটস ফোর্স তুলে তাদের মিনিং সমেত। এগুলো কিন্তু ফ্রি, মানে আপনারা চাইলে এগুলো বানিয়ে নিয়ে যেতে পারেন, অসুবিধা নেই। আমাদের আজকের সেকেন্ড পয়েন্ট কর্ণাটকা গার্ডেন। এই হচ্ছে কি তার এন্ট্রেন্স। টিকিট হচ্ছে গিয়ে 100 টাকা অ্যাডাল্টের, আর 50 টাকা হচ্ছে গিয়ে বিলো 11 ইয়ার্স। 11 ইয়ার্সের ওপরে আপনার ফুল টাকাই লাগবে। তো চলুন কর্ণাটকা গার্ডেন ঘুরে দেখি। এই পার্কগুলো এখন টোটালি একটা বিজনেসের জায়গা, প্লাস টু কস্টলি। 100 টাকা করে এন্ট্রি ফি, ঢোকার পরে হেঁটে আপনারা ঘুরতে পারেন, বাট এত বড় জায়গা হেঁটে ঘোরা সম্ভব না। এখানে ব্যাটারি কার্ড দেওয়া রয়েছে, ব্যাটারি কার্ড নিতে পারেন আপনারা। পার হেড 200 রুপিস অ্যাডাল্টদের জন্য, আর 100 রুপিস হচ্ছে গিয়ে আপনার চাইল্ডের জন্য। এরা এই ব্যাটারি গাড়ি করে ঘোরাবে, 3টে জায়গায় দাঁড়াবে, 5 মিনিট করে ছবি ভিডিও তোলার জন্য, আর পুরো পার্কটাকে কভার করে নিয়ে আসবে। টোটাল আধ ঘন্টা সময় দেবে। তো তার জন্য 3 জনের আমাদের খরচা পড়লো 500 টাকা, আর ঢুকতে 250 টাকা, 750 টাকা এই পার্কটা শুধু ঘোরার খরচা। কি আছে আমি জানি না, জাস্ট সবে ফার্স্ট পয়েন্টে এসে নামলাম, নেমে আপনাদের এটা দেখাচ্ছি। একটা মিডিও স্টেপের করা রয়েছে, সেখানে বাচ্চারা খেলছে। এটা সুন্দর জায়গাটা, অনেকটা জায়গা নিয়ে। তোজো যেমন গড়াগড়ি করছে। তো এই হচ্ছে কি এখানে কাজ কারবার চলছে। পার্কের ভেতরে 3টে পয়েন্টে ঘোরাবে বলেছিল, একটা পয়েন্ট তো দেখালাম, যেটা ফার্স্টে নিয়ে গেল। সেকেন্ড নিয়ে এলো হচ্ছে কি নার্সারি, একটা ছোট্ট নার্সারি মতো করা আছে, এখানে নিয়ে এলো। এটা হচ্ছে নার্সারি সেকেন্ড। নার্সারিতে ফুল আছে, বেশ কিছু ফুল আছে, ঘুরে ঘুরে ফুল দেখতে পারবেন পার্কের ভেতরেই। এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা করা রয়েছে। তোজু আমাকে দেখালো কালো রঙের ফুল, একদম পুরো কালো। ব্ল্যাক কালার ফ্লাওয়ার। ওই দিক দিয়ে নিয়ে যাবে। একটা উঁচুর দিকে, একটা নিচুর দিকে। উটির ফান রোডে অবস্থিত প্রায় 36 একর জায়গা জুড়ে তৈরি এই কর্ণাটক পার্ক 2018 সালে উদ্বোধন করা হয়। এবারের গন্তব্য হচ্ছে গিয়ে রোজ গার্ডেন। অ্যাডাল্টের টিকিট 75 টাকা, আর চাইল্ডের টিকিট হচ্ছে 40 টাকা।
ভিডিও ক্যামেরার জন্য 200 টাকা, স্টিল ক্যামেরার জন্য 100 টাকা চার্জ। তো ভিডিও ক্যামেরা নিয়ে গিয়ে কোনো লাভ নেই, ভিডিও ক্যামেরা করবো না, মোবাইলেই ক্যামেরা তুলবো। কারণ কী রোজ আছে না আছে জানি না, শুধু 200 টাকা দিয়ে চার্জ দিয়ে ক্যামেরার জন্য চার্জ 200 টাকা দিয়ে কোনো লাভ নেই। তো চলুন রোজ গার্ডেন দিয়ে ঘুরে আসা যাক। কোনো জায়গাতেই রোজ নেই, দু একটা করে রোজ পড়ে আছে, কোনো জায়গাতে নেই। এটা হচ্ছে কি সেকেন্ড স্টেপ, আমরা দাঁড়িয়েছি ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে আর যাবো না, এই দুটো করে রোজ পড়ে আছে সেটা দেখার জন্য, আর সেকেন্ড স্টেপে যাবো না। দুপুরে লাঞ্চের জন্য দুপুর আর নেই এখন, বিকেলের পথে লাঞ্চের জন্য আমরা চলে এসেছি মল রোডের একটা হোটেল ব্লু হিলস। জায়গাটা কিন্তু খুব সুন্দর, বেশ কোজি, বাইরে যেরকম ঠান্ডা ভেতরটা কিন্তু একদম ঠান্ডা নেই, পুরো গরম আবহাওয়াটা, খুব সুন্দর আরামদায়ক। আমরা অর্ডার করেছি এগ ফ্রাইড রাইস, মাশরুম ফ্রাইড রাইস আর চিলি ফিশ আমরা অর্ডার করেছিলাম, কিন্তু চিলি ফিশের জায়গায় যেটা এসছে সেটা খুব সুন্দর দেখতে লাগছে। সেটা হচ্ছে একদম ফিশগুলো ছোটো ছোটো টুকরো করে যেরকম চিলি ফিশের পিস হয় সেরকমই, কিন্তু ডিপ ফ্রাইড, গ্রেভি না। তো ঠিক আছে, অসুবিধা হবে না, ওটাও একটা নতুন চিলি ফিশের ম্যারিনেট করে, হ্যাঁ ওই যেরকম যেই একই ম্যারিনেশন, কিন্তু গ্রেভি না, উইদাউট গ্রেভি, জাস্ট ডিপ ফ্রাই। ঠিক আছে, ওটা দিয়ে খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই, দেখতেও খুব ভালো লাগছে, দামও মোটামুটি ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। খাই, খুব খিদে পাচ্ছে, খেয়ে নিই। পৌঁছে গেছি মেবি আমাদের আজকের ট্যুরের শেষ পয়েন্ট। বোটানিক্যাল গার্ডেন আজকে আর হবে না, এমনিতেই বিকেল হয়ে গেছে। যেটা মোস্ট এক্সাইটিং উটি ট্যুরে সেটা হচ্ছে কি উটি লেকের বোটিং। তো উটি লেকের বোটিং করতে চলেছি, তো মেন রোড থেকে নেমে এসেছি, এই হচ্ছে কি বোটিংয়ের টিকিট পয়েন্ট। তো চলুন টিকিট কাটি, টিকিট কেটে বোটিং করতে যাই, তারপরে সব ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি। বোটিংয়ের টিকিটের জন্য কীরকম ভিড় দেখুন। লেকের এন্ট্রি টিকিট হচ্ছে 25 টাকা করে পার হেড, 5 বছরের ওপরে সবার টিকিট লাগবে। তো তোদেরও টিকিট লেগেছে, 75 টাকা দিয়ে এন্ট্রি করলাম। এবার দেখতে হবে বোট রাইডিংয়ের কী কস্ট আছে। বোট রাইড স্টার্ট করে নিয়েছি আমরা। বোট নিয়েছি একটা, রোয়িং বোট, 3 রোয়িং বোটের চার্জ হচ্ছে গিয়ে 525 টাকা। 2 সিটার প্যাডেল বোট হচ্ছে গিয়ে 375 টাকা, 4 সিটার প্যাডেল বোট হচ্ছে গিয়ে 475 টাকা, 3 সিটার বোট হচ্ছে গিয়ে 525 টাকা, আর 5 সিটার বোট হচ্ছে গিয়ে 600 টাকা। মোটর বোট 6 জনের 825 টাকা, 8 জনের 975 টাকা, 10 জনের 1175 টাকা এবং 15 জনের হচ্ছে গিয়ে 1700 টাকা। আর যদি ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল যেতে যান তাহলে 125 টাকা করে পার পার্সন, সেটা শেয়ারিংয়ে যাবে। এই হচ্ছে গিয়ে রেট প্যাডেল বোর্ডের। আমরা নিয়েছি হচ্ছে বোট, একজন চালিয়ে নিয়ে যাবে, আর আমরা 3 জন রয়েছি, 525 টাকা পড়েছে। বাট এখানে একটা কী আছে, এখানে একটা স্ক্যাম আছে। স্ক্যামটা কীরকম, সেটা হচ্ছে গিয়ে অনেকক্ষণ আগে থেকে বোট বন্ধ করে দিয়েছে, বোট কাউন্টারে টিকিট দিচ্ছে না। তো যেখান থেকে ছাড়ছে বোটগুলো সেখানে এসে আমি দেখলাম, কথা বললাম, দেখলাম বোট আছে, অ্যাভেলেবেল আছে, কিন্তু এরা টিকিট দিচ্ছে না। এরা যারা রোয়িং করে তারা গিয়ে রোয়িংয়ের টিকিট, তাদেরকেই টিকিট দিচ্ছে রোয়িংয়ের, তারা গিয়ে রোয়িংয়ের টিকিট করাচ্ছে। আমরা গেলে পাবেন না, তাদের কাছে 200 টাকা করে এক্সট্রা দিতে হবে ড্রাইভারের জন্য। আর যদি আপনাকে নিজে চালাতে হয় কিন্তু সেই ক্ষেত্রে ওরা বোট ছাড়বে না। তো এই বলে 200 টাকা করে এক্সট্রা নিচ্ছে ফর রোয়িং বোটের জন্য, যেহেতু এটার ডিমান্ড সব থেকে বেশি। তো যাই হোক, 200 টাকা বেশি দিয়ে করলাম প্যাডেল বোট। খাওয়া দাওয়া করে এসে প্যাডেল বোট করার মতন পরিস্থিতি নেই, তাই প্যাডেল বোট নিই। তো এখন যাই হোক, এইসব তো ইনফরমেশান দিলাম, এখন রাইডটা এনজয় করি। এই রাইডটার জন্য তো আসা এখানে। এখন জাস্ট বিকেলবেলা 5:30টায় বন্ধ হয়ে যায় বোটিং, তার আগে একটু রাইডটা এনজয় করি। বোট করা জাস্ট শুরু হয়েছে, 5 মিনিট হয়েছে, তার মধ্যেই আমাদের যে ড্রাইভার আছে তিনি দেখালেন একদম পাশে একটা বাইসন রয়েছে। এখানে কালকে যখন রাত্রে আমরা আসছিলাম উটিতে, তখনও প্রচুর বাইসন দেখেছি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এখন একদম উটি লেকের পাশে যেখানে বোট রাইড হচ্ছে তার পাশেই রয়েছে হচ্ছে বাইসন। বাচ্চা, এটা
নেই নেই নেই, এই দেখুন বাইসন একদম কাছে, জুম করে তোলো। দেখুন বাইসন, উটি লেকে বোটিং করতে করতে বাইসনের দর্শন। বিকেল বাজে এখন 5:30 মতন, উটি লেকে ঘুরে বেড়াচ্ছি। সকালবেলা ড্রাইভার বলেছিল উটি লেকে আসার জন্য, তখন আমরা নাকচ করে দিয়েছি, না এই সময় যাওয়া যাবে, খুব রোদ ছিল তখন, তাই জন্য বললাম যে একটু বিকালের দিকে যাবো। হ্যাঁ, বিকালের এই পরিবেশটা এনজয় করার জন্যই এসেছি। জাস্ট সানসেটটা সবে হয়েছে, ভালো একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচুর লোক কিন্তু এই লেকে এখন বোট রাইড করছে। এটা কিন্তু উটি ট্যুরের একটা মাস্ট ডু থিং, এটা সবাই করে, আর এটা কিন্তু সব থেকে পপুলারতম জিনিস উটিতে। তো আমরাও সেরে নিলাম, এবার তারপরে দেখা যাক কালকে কী প্ল্যান করা যায় এরকমভাবে, তখন সেটা দেখা যাবে। উটি লেকের বোটিংটা তো হয়ে গেল। প্রায় 64 একর বিস্তৃত এই উটি লেক 1824 সালে জন সুলিভানের উদ্যোগে নির্মিত। এই লেক প্রধানত বিনোদনমূলক ও বোটিংয়ের জন্য তৈরি হয়েছিল। সাইট সিন কমপ্লিট করে চলে এসেছি মার্কেট প্লেসে। হোটেল এখান থেকে আমাদের 200 মিটার মতন দূর। জাস্ট মার্কেট প্লেসে এসেছি, মার্কেটটা ঘুরে দেখছি, তারপরে হোটেলে যাব। তারপর একটু আজকে লম্বা রেস্ট নিতে হবে, কালকে সকালে আবার প্ল্যান আছে। তো কালকের ঘুম ভালো হয়নি, আজকে একটু রেস্ট নিতে হবে। একটা ইনফরমেশন শুধু আপনার দিয়ে দিই, ওটিতে কিন্তু এই আমাদের প্যাকেজ ড্রিঙ্কিং যে ওয়াটারগুলো হয়, সেখানে 1 লিটার 2 লিটারের বোতল কিন্তু অ্যালাউ নয়, সেগুলো ইউজ করতে পারবেন না আপনারা। যেমন সাধারণত আমাদের সিকিমেও একই রকমের, সিকিমেও কিন্তু প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার অ্যালাউ নয়, এখানেও নয়। আপনারা বোতল যেগুলো আছে প্লাস্টিকের বোতল ইউজ করতে পারবেন, যেগুলো আমরা একটু মোটা প্লাস্টিকের হয়, যেগুলো আমরা সাধারণত মার্কেট থেকে কিনে তারপরে জল ভরে খাই, সেগুলো ইউজ করতে পারবেন। এখানে ওয়াটার এটিএম আছে, আমি একটা দেখলাম বিসলেরির কোম্পানির ওয়াটার এটিএম, সেখান থেকে 10 টাকায় 1 লিটারের জল ভরে নিলাম। তো এইগুলো আপনি ইউজ করতে পারবেন, বাট 1 লিটার 2 লিটারের জলের বোতল কিন্তু পাবেন না। 5 লিটারের জলের বোতল হোটেলে অ্যাভেলেবেল রয়েছে, আমরা নিয়েছি সকালে একটা, 5 লিটার পাওয়া যায়। মার্কেটে একটু ঘোরাফেরা করে সব দিকে একটু এদিক ওদিক ঘুরে ঘুরে জিনিসপত্র দেখলাম। আমাদের নর্মালি কেনার কিছু থাকে না, খুব একটা কেনাকাটি করি না, শুধু ঘোরাটাই জন্যই আসা। তো ঘুরে টুরে এখন হোটেলে ফিরছি। একটা স্ট্রিট ফুডের দোকান থেকে কিছু খাবার কিনে নিচ্ছি, এই নুডলস, পরোটা, পেপার চিকেন, তো এরকম 2-3টে আইটেম কিনে নিচ্ছি, নিয়ে হোটেলে বসেই খাবো এবং আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো। আজ সবে 8:15 বাজে, ইচ্ছে আছে 9টা সাড়ে 9টার ভিতর শুয়ে পড়ার। তো তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কি আর শরীর চলছে না, আবার কালকের থেকে বেরোতে হবে, কালকের থেকে সকাল থেকে আবার নতুন একটা জার্নি শুরু হবে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোজো আমার পাশে এসে দাঁড়িয়েছে। আর আমরা তাড়াতাড়ি ঘুমাবো, কারণ প্লাস কালকে আমাদের সকালবেলা ট্রেনও আছে। কালকে সকালবেলা আমরা নীলগিরি এক্সপ্রেসে চলবো, তার ভিডিও আসবে পরবর্তী পর্বে। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ভিডিও আসবে আপনাদের কাছে, তো ওটা তো পরের ভিডিও, পরে দেখা যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।